গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের সর্বশেষতম রাশি এবং দ্বাদশতম রাশি, তাছাড়াও বৃহস্পতির বিভাজিত গুণ সম্পন্ন রাশি মীন রাশি এবং মীন লগ্ন অনুগত করে আপনাদের রাশির সাপেক্ষে চলরত এই মার্চ সংশ্লিষ্ট সময়কাল এবং এপ্রিল সময়কালের 20 তারিখ, এই সময়কালটিকে ব্যাখ্যা এবং উপেক্ষা করে আপনাদের অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বিশেষ এক রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বিভিন্ন রকম শুভভাবে গ্রহগতির গোচর এবং অবস্থান থাকছে, যার সন্নিহিত পূর্ব তাৎপর্যতা মার্জিত করে আপনাদের রাশি সাপেক্ষে এবার বিশেষ পরিবর্তন লাভ ঘটতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি আপনারা অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা যেই সকল বা যেই সময় আপনারা যেই সমস্ত দুঃসময় পারাপার করে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো মাধ্যম কোনো দিক থেকে আপনারা কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি আপনারা আর্থিক ঋণের জালে জড়িয়ে পড়েছেন এবং আপনাদের সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, এবার থেকে অর্থাৎ মার্চ সংশ্লিষ্ট এই যে সময়কাল, এই সময়কাল থেকে শুরু করে আগামী এপ্রিল মাস অবধি কিন্তু আপনাদের এই সময়কালটিকে ব্যাখ্যা করে আপনাদের ভাগ্যে এবার থেকে অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে। সেক্ষেত্রে এবার থেকে আপনারা ভাগ্যের সহায়তা প্রাপ্তি করবেন এবং সংশ্লিষ্ট জীবনে কিন্তু সাফল্য জোয়ার বয়ে আনবে আপনাদের জীবনে এবং পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির উর্বরতার ছায়া কিন্তু প্রকাশ্যময় থাকবে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। তো বন্ধুরা, আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটির দ্বারা আপনারা অজানা কিছু বিষয় জানতে পারবেন এবং তত্ত্ব অনুমোদিত করে আপনারা জীবনে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশে লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা কিন্তু অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপপূর্ণ যদি প্রশ্ন থেকে থাকে, আর সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুমোদিত করে আপনাদের রাশি সাপেক্ষে এই গোটা মার্চ এবং এপ্রিল এই দুই সময়কাল ভিত্তি করে আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে গজকেশ্বরী রাজযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বিরাজমান করবে মঙ্গল এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান, যার কারণে আপনাদের পারিবারিক সহচর্যাগত দিক যথাযথভাবে কিন্তু পরিবর্তন হবে। সেক্ষেত্রে পারিবারিক সম্মিলিত জনগোষ্ঠীর সাথে আপনাদের সুসম্পর্ক পুনরায় প্রতিস্থাপিত হবে এবং আপনারা কিন্তু সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ নির্বিঘ্নতা সহকারে নির্ধারিত করে তুলতে পারবেন যথাযথভাবে। তাছাড়াও একে অপরের প্রতি বিশ্বাস, দায় দায়িত্ব, সহানুভূতি, বিশ্বাস এবং ভরসার গভীরতা যথাযথভাবে কিন্তু শুভ মার্গে বিরাজমান থাকবে। তবে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু তুঙ্গে বিরাজমান করছে মঙ্গলের প্রভাব, যার কারণে দাম্পত্য জীবনের কলহ মিটে যাবে এবং দাম্পত্য জীবনে কিন্তু
স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে একতা, বিশ্বাস, ভরসা এবং ভালোবাসার সহানুভূতিশীল যথাযথভাবে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এক কথায় পারিবারিক তথা দাম্পত্য জীবন অনুগত করে আপনারা কিন্তু এক বিশেষ সুখময় সময় কাটাতে চলেছেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে সামাজিকতার দিক থেকে বিশেষ কিছু সুনাম আপনারা অর্জন করে চলতে পারবেন এবং বৃদ্ধি ঘটিয়ে চলতে কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। পাশাপাশি রাহুর গুরুত্বপূর্ণ সঞ্চার বেকার এবং বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে তথা সম্প্রদায়ের ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার লাভ করতে চলেছে, যার কারণে বেকার এবং বেরোজগার জাতক জাতিকারা যারা রয়েছেন আপনারা কিন্তু যথাযথভাবে নতুন কিছু কাজে নিয়োগ লাভ হতে পারবেন এবং জীবনে নিম্নলিখিত নির্দিষ্ট মান অনুগত করে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন সাফল্যের পথে। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যারা অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে দায়বদ্ধতা সহকারে প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা সময় সাপেক্ষে নির্ধারিত করে তুলতে পারবেন। তাছাড়াও সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ তো সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে কিন্তু চলতে পারবেন এবং বিশেষত সহযোগিতাগুলি প্রাপ্তি করে চলতে সক্ষম হবেন, যার কারণে আরও খুব সহজলভ্যভাবেই কিন্তু সাফল্যের শীর্ষকে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারবেন আপনারা। এছাড়াও বন্ধুরা আপনারা যারা এই গোটা সময়কালটি ভিত্তি করে শিল্প জগতে রয়েছেন, অর্থাৎ অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্য শিল্প, শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন, আইনজীবী পদস্থ, তো প্রত্যেকটি কয়েকটি জায়গা এবং দিক জুড়ে কিন্তু গতানুগতিক মান বৃদ্ধি করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। এছাড়াও যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান। সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আপনারা মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলার প্রয়াস করুন। এছাড়াও আপনারা যথাযথভাবে নিজস্ব ব্যবসাপাতির দিকে মনোনিবেশ রেখে চলুন এবং পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। অতি অবশ্যই ভাগ্যের সহায়তা প্রাপ্তি ঘটিয়ে কিন্তু আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট এবং আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু প্রতিষ্ঠিত হয়ে চলতে পারবেন এবং জীবনে আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন যথাযথভাবে। এছাড়াও যেনারা পেশাদারি ক্রিয়া বিভাগে রয়েছেন তথা যেনারা অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, তাছাড়াও যেনারা কৃষিজীবী ব্যক্তিজন রয়েছেন, আপনারা যেনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কৃষিজীবী ব্যক্তিগণ রয়েছেন এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান। সেক্ষেত্রে আপনারা কিন্তু যথাযথভাবে আর্থিক সম্ভারের মুখোমুখি হয়ে চলতে পারবেন এবং জীবনে আর্থিক লাভের সংগঠন ঘটিয়ে জীবনে সাফল্যের শীর্ষকে পদার্পণ করতে পারবেন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। তাছাড়াও মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রইলে সেক্ষেত্রে সেদিক থেকে মুক্তি লাভ পাবেন এবং গোপনীয়তার কারকগুলি আপনাদের কিন্তু সংশ্লিষ্ট জীবনে শুভ প্রভাব বিস্তার লাভ করবে। তাছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে। সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা যতই পরিস্থিতি কত হোক না কেন নিজস্ব কর্মসাপেক্ষে সুদৃঢ় থেকে জীবনে এগিয়ে যান। পাশাপাশি টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে এবং বিদেশ বিভাগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে কিন্তু ফল প্রদানকারী হতে চলেছে। সেক্ষেত্রে পরিস্থিতি যতই কঠোর হোক না কেন নিজস্ব লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান এবং আপনারা নিজস্ব কর্মসাপেক্ষে অটুট থাকুন। দেখবেন গ্রহগতির গোচর এবং অবস্থানের সমন্বয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভফল বয়ে আনবেই আনবে। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে করণীয় বিশেষ কিছু ক্রিয়াকলাপ যা কিন্তু মান্যতা করা আবশ্যক। গুরু মান্য শ্রদ্ধা ভক্তি কিন্তু যথাযথভাবে প্রয়োজন, কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কোনো ব্যক্তিত্ব ফল প্রদায়ক স্বরূপ ফল দিয়ে থাকেন তথা ফল প্রদান করে থাকেন নিজস্ব কর্ম সাপেক্ষে। সেক্ষেত্রে কর্ম ঠিক রাখুন, অবশ্যম্ভাবী কর্মফলও কিন্তু শুভভাবে শুভ সময় প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। এবং একটা কথা মনে রাখবেন, ধৈর্য এবং সততা সর্বক্ষেত্রের কিন্তু মূল চাবিকাঠি হিসেবে প্রযোজ্য। সেক্ষেত্রে ধৈর্য ধরুন, অতি অবশ্যই আপনারা আগামী সময় কিন্তু যথাযথভাবে মূল্যায়ন স্বরূপ শুভ সময় প্রাপ্তি করে চলতে পারবেন এবং জীবনে আনন্দের শ্বাস প্রাপ্তি করতে পারবেন তথা চলেছেন। এছাড়াও বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন আপনারা অনুভব করতে পারেন। সেক্ষেত্রে পুরনো কোনো রোগে আক্রান্ত রোগীরা কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা কিংবা বাতজনিত সমস্যা, তো প্রত্যেকটি সমষ্টিগত সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি লাভ পাবেন। সেক্ষেত্রে পুরনো যে কোনো অসুখ বেসুখ সেরে গিয়ে কিন্তু আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ এক পরিবর্তন এনে জীবনে এগিয়ে যেতে পারবেন যথাযথভাবে। এছাড়াও এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা কিন্তু মানসিক চিন্তা বিশেষভাবে দূরীভূত করতে পারবেন। সেক্ষেত্রে পারিবারিক জনগোষ্ঠীর সাথে কোনো ভ্রমণমূলক ক্রিয়াকলাপের দ্বারা মানসিক শান্তি অনুভব করবেন এবং
আপনারা কিন্তু বিশেষ কিছু সুমধুর সময় কাটাতে চলেছেন এই গোটা সংশ্লিষ্ট সময়কালটিকে বিশ্লেষণ করে। এছাড়াও লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে মধ্যমা থাকছে। অতি অবশ্যই মার্কেট বুঝে শুনে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। তো বন্ধুরা, বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে যা কিন্তু মান্যতা করা আপনাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়। সেক্ষেত্রে দুপুরবেলার 12টা থেকে শুরু করে বিকেল 3টের মধ্যে এই যে সময়কালটি আপনাদের ক্ষেত্রে হচ্ছে অশুভ সময়। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা প্রয়াস করুন এই অশুভ সময়কালে কোনো রকম কোনো দৈহিক ক্রিয়াকলাপ আপনারা করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রতিটা নিয়ত বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলবেন। সেক্ষেত্রে এই সময়কালটি অতিক্রম করে যান এবং পরবর্তী যে কোনো সময় আপনারা দৈহিক শুভ ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করে চলবেন। এছাড়াও কাম, ক্রোধ এবং লোভ এই 3টি জিনিসই হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই 3টি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার, যাতে করে দেখবেন আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ থেকে সকল প্রকার তিক্ততা বিতাড়িত হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্য যথাযথভাবে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন গোটা সময়কালটিকে ভিত্তি করে। তো আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই গোটা সময়কাল অর্থাৎ মার্চ এবং এপ্রিল সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 36 থেকে 40-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক ঈশান কোণ এবং পূর্ব দিক। শুভ রং হলুদ এবং সবুজ। শুভ রত্ন মুনস্টোন এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি সচরাচর গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে যদি ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোভাবে কাটুক। নমস্কার।